ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজের এইটা আমাদের থার্ড ভিডিও হতে চলেছে। এর আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছি মার্কেট ক্যাপিটালাইজেশন কি, বুক ভ্যালু কি, পিবি রেশিও, পিই রেশিও, আর্নিংস পার শেয়ার, এই সব প্যারামিটার্সগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করেছি। তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন। এই ভিডিওতে আমরা ডিসকাস করব তিনটে ইম্পর্টেন্ট প্যারামিটার নিয়ে, যেটা হলো ডেট টু ইকুইটি রেশিও, ফেস ভ্যালু আর ডিভিডেন্ড ইল্ড। প্রথমে আমরা কথা বলবো ডেট টু ইকুইটি রেশিও নিয়ে। দেখুন, যদি আমি একটা কোম্পানি খুলতে যাই আর সেই কোম্পানিটা খোলার জন্য আমার 100 টাকা লাগবে ধরুন, এবার আমার কাছে আছে 50 টাকা, তো বাকি 50 টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো? তো সেইটার জন্য আমাকে লোন নিতে হবে, হয় আমি ব্যাংক থেকে লোন নেব বা ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে লোন নেব। এবার যেখান থেকেই আমি লোন নেব তাদেরকে আমাকে একটা ইন্টারেস্ট পে করতে হবে প্রতি বছর। তো ধরে নিলাম সেটা 12% আমাকে ইন্টারেস্ট পে করতে হবে সেই 50 টাকাটার জন্য। তো 50 টাকা যেটা আমি নিজের কাছ থেকে লাগালাম সেইটা হলো আমার ইকুইটি, আর 50 টাকা যেটা আমি লোন নিলাম সেটা হলো আমার ডেট। তো এখানে আমার ডেট টু ইকুইটি রেশিও কত হলো? ডেট ডিভাইডেড বাই ইকুইটি, মানে 50/50, মানে 1 হলো আমার এখানে ডেট টু ইকুইটি রেশিও। এবার ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে ততই ভালো, আপনি বুঝতেই পারছেন, কারণ ডেট আমার কম আর ইকুইটি বেশি। কারণ দেখুন, যদি এইখানে আমার প্রতি বছর মানে প্রথম বছর যদি আমার 20 টাকার প্রফিট হয়, তাহলে আমার যে 50 টাকার লোন নেওয়া আছে সেইটার এগেনস্টে 12%-এর ইন্টারেস্ট, মানে 6 টাকার আমাকে ইন্টারেস্ট পে করতে হবে। তো এইখানে আমার নেট প্রফিট কত হবে? 14 টাকার। কিন্তু যদি আমার কাছে 75 টাকার ইকুইটি থাকতো আর 25 টাকার আমি লোন নিতাম, তাহলে আমার ডেট টু ইকুইটি রেশিও কত হতো? 25/75, মানে 0.33। এবার এই 25 টাকা লোনটার জন্য আমাকে 12%-এর ইন্টারেস্ট দিতে হতো, যেটা হতো 3 টাকা। তাহলে 20 টাকা প্রফিট করলেও আমার এখানে নেট প্রফিট হতো 17 টাকা। কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে আপনি ডেট টু ইকুইটি রেশিও কম পাবেন না, কারণ এমন অনেক কোম্পানি আছে যাদের বিজনেস হলো খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ, মানে হয়তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোম্পানিগুলো আছে, বা যে মানে রিলায়েন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো রিলায়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ডেট টু ইকুইটি রেশিও আছে 0.43। আবার যদি আমরা আদানির ক্ষেত্রে দেখি, আদানি এন্টারপ্রাইজেস যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো ডেট টু ইকুইটি রেশিও 2.03, মানে 1 টাকার ইকুইটির পরিবর্তে এই কোম্পানি 2 টাকার ডেট নিয়ে বসে আছে। তো এত হাই ডেট টু ইকুইটি রেশিও কেন বলুন তো? কারণ এই সব বিজনেসগুলো হলো খুব ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস। মানে আপনি যদি একটা রিফাইনারি সেট আপ করেন, তাহলে আপনি ভাবতে পারছেন আপনি একটা প্লান্ট সেট আপ করবেন, সেখানে মেশিনস কিনবেন, ইকুইপমেন্ট কিনবেন। কিন্তু আপনি যদি একটা আইটি কোম্পানির ক্ষেত্রে দেখেন, যদি আমি টিসিএসের ক্ষেত্রে দেখি, তাহলে আপনি দেখবেন যে এখানে ডেট টু ইকুইটি রেশিও হলো 0.1, মানে 100 টাকার ইকুইটির পরিবর্তে 10 টাকার ডেট নিয়ে আছে। কারণ আইটি কোম্পানির ক্ষেত্রে তো আর আপনাকে এত বড় প্লান্ট বা মেশিনারি কিনতে হচ্ছে না, আপনার অপারেশনস হচ্ছে সফটওয়্যারে। তো একটা মানুষ একটা কম্পিউটারে বসে কোডিং করছে, সেইটা হলো আপনার বিজনেস মডেল। সেই জন্য এইসব কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও আপনি দেখবেন কম। কিন্তু আমরা যখন একটা স্টক পিক করব, সেই স্টকে ইনভেস্ট করব, তখন আমরা সেফ সাইডে থাকার জন্য তো ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে সেখানে ইনভেস্ট করলেই তো আমরা সেফ থাকবো। কারণ দেখুন, হাই ডেট টু ইকুইটি রেশিও যদি থাকে, তাহলে কি হবে না, ওই যে প্রথম এক্সাম্পলটা আমি নিলাম, যেখানে 50 টাকার আমি লোন নিয়েছিলাম আর 6 টাকার আমি ইন্টারেস্ট দিচ্ছিলাম, সেখানে কি হচ্ছে না, 20 টাকার আমি প্রফিট করছি, 6 টাকার আমি লোন দিয়ে দিচ্ছি, তো আমার নেট প্রফিট 14 টাকা হচ্ছে। কিন্তু যদি ইন্ডাস্ট্রিতে কোনো স্লো ডাউন আসে আর আমার ব্যবসা সেরকম না হয়, আর প্রফিট যদি আমি কামাই 5 টাকার, তাহলে কি হবে? তাহলেও কিন্তু আমাকে সেই 6 টাকার ইন্টারেস্টটা দিতে হবে। তখন আমার প্রফিট কত হবে? -1, মানে 1 টাকার আমি লসে থাকবো। সেই জন্য যখন আমরা কোনো স্টক অ্যানালিসিস করব, তখন সেই স্টকের যদি ডেট টু ইকুইটি রেশিও বেশি থাকে, তাহলে সেই সব স্টক আমাদের অ্যাভয়েড করাই ভালো। কিন্তু ডেট টু ইকুইটি রেশিও আবার ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখব না, কারণ ব্যাংকের বিজনেস মডেলটাই হলো টাকা ধার নেওয়া। আমরা যেই টাকাটা ব্যাংকে ডিপোজিট করছি, সেইটা তো ব্যাংকের কাছে একটা ধার, সেইটার পরিবর্তে ব্যাংক আমাদেরকে 4% বা 6%-এর ইন্টারেস্ট দিচ্ছে। তো এই সব বিজনেস যেখানে ধার নেওয়াটাই হলো তাদের বিজনেস মডেল, সেই সব ক্ষেত্রে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখব না। যদি আমরা এইচডিএফসি ব্যাংকের ডেট টু ইকুইটি রেশিও দেখি, তাহলে দেখতে পাবেন যে সেইটা 6.3। সেই জন্যই ব্যাংক বা এনবিএফসি এইসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা ডেট টু ইকুইটি রেশিও দেখে কিছুই বুঝতে পারবো না। এইবার আমরা দেখব ফেস ভ্যালু কি। ফেস ভ্যালু হলো সেই ভ্যালুটা যেইটা কোম্পানি যখন ফর্ম হয়েছিল তখন তার একটা শেয়ারের ভ্যালু কত ছিল। তো ফেস ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে 1 টাকা। এবার যদি আমরা রিলায়েন্সের ক্ষেত্রে দেখি, তাহলে সেটা দেখতে পাচ্ছি 10 টাকা। এইবার এই ফেস ভ্যালুটা দেখে কি আমরা কিছু বুঝতে পারছি কোম্পানিটা ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড?
রিলায়েন্সের যে ফেস ভ্যালু 10 আর এইচডিএফসি ব্যাংকের যে 1, তাহলে রিলায়েন্স কি ওভার ভ্যালুড আর এইচডিএফসি ব্যাংক আন্ডার ভ্যালুড? একদমই নয়। ফেস ভ্যালু দেখে আমরা কিছুই বুঝতে পারবো না। আজ রিলায়েন্সের ফেস ভ্যালু 10 আছে, এবার রিলায়েন্স যদি চাই 1:10 স্টক স্প্লিট নিয়ে আসতে, মানে একটা স্টক যার কাছে থাকবে সেটা স্প্লিট হয়ে 10টা স্টকে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই যে 10 টাকার ফেস ভ্যালুটা আছে সেইটা হয়ে যাবে 1, আর যে কারেন্ট মার্কেট প্রাইস আছে যেটা 1565, সেইটা হয়ে যাবে 156.5। তো ফেস ভ্যালু আমি নিজের ইচ্ছা মতো কমাতেও পারি স্টক স্প্লিট নিয়ে এসে। ফেস ভ্যালু শুধুমাত্র ইউজ করা হয় ডিভিডেন্ড ক্যালকুলেট করার ক্ষেত্রে। এইটা নিয়ে আমি পরে কথা বলছি, তার আগে আমরা বুঝি ডিভিডেন্ড কি। একটা কোম্পানি যখন প্রফিট করে তখন সেই প্রফিটটা নিয়ে তারা কি করবে? তাদের কাছে দুটো অপশন আছে। এক, তারা বিজনেসে আবার রিইনভেস্ট করতে পারে, বা তারা তাদের শেয়ার হোল্ডারদের মধ্যে সেই প্রফিটটা শেয়ার করে দেয়, সেইটাকেই বলা হয় ডিভিডেন্ড। এবার আপনি বলুন যে যদি একটা কোম্পানি বেশি ডিভিডেন্ড দেয় তাহলে সেইটা দেখে আমরা কি বুঝতে পারবো? যে সেই কোম্পানিটার গ্রোথ অপরচুনিটিস বেশি নেই, তাদের বিজনেস কুইকলি এক্সপ্যান্ড করার প্ল্যান্স নেই, বা তারা অন্যান্য বিজনেসে ইনভেস্ট করছে না, সেই জন্য তারা তাদের প্রফিট শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিচ্ছে। যেমন যদি আমরা কোল ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ডিভিডেন্ড ইল্ড তারা দিচ্ছে 6.87%। ডিভিডেন্ড ইল্ড মানে হলো ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। মানে 100 টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 1 বছরে কোল ইন্ডিয়া 6.87 টাকা আপনাকে ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিচ্ছে। এবার সেম জিনিসটা যদি আমরা জোম্যাটোর ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাবো যে ডিভিডেন্ড ইল্ড এখানে 0, মানে জোম্যাটো ডিভিডেন্ডই দিচ্ছে না। কেন বলুন তো? কারণ জোম্যাটো এই রিসেন্টলি 2 বছর আগে প্রফিটেবল হলো, তাদের বিজনেস এক্সপ্যান্ড করার অপরচুনিটিস আছে, তারা অন্যান্য বিজনেসেও ইনভেস্ট করছে, যেমন ব্লিঙ্কিট অ্যাকোয়ার করলো জোম্যাটো। তো এই সব যেহেতু তারা করছে, তারা তাদের সেই প্রফিটের টাকাটা ইউজ করেই এইসব করছে, সেই জন্য তারা ডিভিডেন্ড দিচ্ছে না। আর কোল ইন্ডিয়া একটা স্টেবল বিজনেস, এমন নয় যে কোল ইন্ডিয়া 10x গ্রো করে যাবে 2 বছরে, সেই জন্য এইরকম স্টেবল বিজনেসরা বেশি ডিভিডেন্ড দেয়, কোল ইন্ডিয়া, বেদান্তার মতো। ডিভিডেন্ড থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন, সেই জন্য যারা একটা স্টক মার্কেট থেকে প্যাসিভ ইনকাম চায় তারা এইরকম হাই ডিভিডেন্ড স্টকে ইনভেস্ট করে। কিন্তু আপনি দেখবেন যে জোম্যাটোর স্টক প্রাইস যেভাবে বেড়েছে সেইভাবে কিন্তু কোল ইন্ডিয়ার স্টক প্রাইস এই লাস্ট কিছু বছরে বাড়েনি, কারণ জোম্যাটো ইনভেস্ট করছে হাই গ্রোথে, আর কোল ইন্ডিয়া সেই জায়গায় শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে। এইবার আগে যে আমি বললাম ফেস ভ্যালু থেকে ডিভিডেন্ড ক্যালকুলেট করা হয়, সেইটা হলো একটা খুবই ফালতু জিনিস। মানে এই যে আপনি এখানে ফেস ভ্যালু দেখছেন 1, যদি আমরা আবার রিলায়েন্সের ক্ষেত্রে দেখি তাহলে রিলায়েন্সের ক্ষেত্রে যে ফেস ভ্যালু 10, এইখানে যদি রিলায়েন্স আজ 10 টাকার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে বলা হবে যে রিলায়েন্স 100%-এর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, কারণ তার ফেস ভ্যালু হলো 10 টাকার 100% মানে 10 টাকা ডিভিডেন্ড সে ডিক্লেয়ার করছে। রিলায়েন্স যদি আজ 20 টাকার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে বলা হবে যে 200%-এর ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। কিন্তু ডিভিডেন্ড আমরা ফেস ভ্যালুর ওপর দেখবই কেন? আমরা তো ফেস ভ্যালুতে আর শেয়ারটা কিনছি না, আমরা কিনছি কারেন্ট মার্কেট প্রাইস মানে 1565-তে। তাই আমাদেরকে দেখতে হবে ডিভিডেন্ড ইল্ড, যেটা এখানে 0.35%, এইটা ক্যালকুলেট করা হয় মার্কেট প্রাইসের উপর। তো এই ভিডিওতে আমরা জানলাম ডেট টু ইকুইটি রেশিও, ফেস ভ্যালু আর ডিভিডেন্ড ইল্ডের ব্যাপারে। এর পরের ভিডিওতে আমি কথা বলবো আরওই আর আরওসি, এই দুটো প্যারামিটার্সের ব্যাপারে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।